খুলাফায়ে রাশেদা 632 থেকে 661 সাল পর্যন্ত হলো ইসলামের ইতিহাসে প্রথম 4 খলিফা অর্থাৎ আবু বকর, উমর, উসমান ও আলী শাসনকালরা সঠিক পথে পরিচালিত শাসন হিসেবে পরিচালিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবীদের নেতৃত্বে ন্যায়বিচার, প্রজ্ঞা ও ইসলামী শরিয়তের ভিত্তিতে এই 30 বছর স্বর্ণযুগ হিসেবে গণ্য হয়। খুলাফায়ে রাশেদার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরাফাতের পর 632 ইসারি থেকে খেলাফতে রাশেদিনের এর যুগ শুরু হয়। তার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 632 থেকে 634 প্রথম খলিফা, তিনি অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও রাষ্ট্র সংহত করেন। উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 634 থেকে 644 তার সময় ইসলামী সাম্রাজ্যের ব্যাপক বিস্তার লাভ করে ও বিচার ও প্রশাসনিক সংস্কার করা হয়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা 644 থেকে 665 তার শাসনামলে কুরআন সংকলন ও নৌবাহিনী গঠন করা হয়। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা 653 থেকে 661 অভ্যন্তরীণ প্রতিকূল সভায় নেতৃত্ব দেন। শাসন ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার পরামর্শ, শূরা ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, খলিফাদের নিজস্ব সাদামাটা জীবনযাপন ছিল এ যুগের প্রধান বৈশিষ্ট্য। শেষ 661 খ্রিস্টাব্দে আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদাতের মাধ্যমে এই যুগের সমাপ্তি হয়। খুলাফায়ে রাশেদার মুসলিম উম্মাহর জন্য ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।